আসসালামু আলাইকুম। পাঁচমিশালি সবজির সাথে পাঁচমিশালি মাছ দিয়ে সুন্দর একটি রেসিপি আপনারা সবাই দেখবেন খুব সহজে কিভাবে রান্না করা যায়। লবণ দিয়ে মাছগুলি ভালো করে কষিয়ে নিলাম। পরিষ্কার করে মাছগুলি ধুতে হবে। মাছ যত ধোবেন ততই ময়লা বের হবে, সাদা পানি বের হওয়া পর্যন্ত ধুতে হবে। দেখেন আমি কিভাবে পরিষ্কার করে নিয়েছি। হলুদ, লবণ, মরিচ, পেঁয়াজ, তেল দিয়ে হাতে মেখিয়ে নিলাম। হাতে মেখিয়ে তরকারিটা রান্না করবেন। সব সবজি একসাথে মিলিয়ে নিয়ে রান্না করবেন। দেখেন আমি কিভাবে একে একে সব দিয়ে দিলাম। এখন পাতিলে ঢেলে চুলার উপরে দিয়ে দিলাম। আর নাড়াচাড়ার কোনো দরকার নেই। নামানোর আগে আরেকবার অল্প পানি, হাত ধোয়ার পানি টুক দিলেই হবে। এখন ডেকে দিব। দেখেন কোনো নাড়া দেওয়ার দরকার নেই, খুব সুন্দর স্মেল আসতেছে, খুবই মজা। হালকা সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে। এখন দেখেন পুরোটাই খাওয়ার উপযোগী। এখন আপনারা একটু হাতে ঘুরিয়ে একটু নাড়া দিয়ে দিবেন, তাহলে মাছগুলি খুব সুন্দর থাকবে, ভাঙবে না। দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হবে, অনেক মজা। উস্তাবাজির জন্য কড়াইয়ে তেল আর পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। পেঁয়াজগুলি লাল লাল হয়ে গেলে উস্তা দিয়ে দিব। উস্তাগুলি আমি কিন্তু লবণ দিয়ে হালকা মেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। উস্তা কিন্তু তিতা, অনেকে তিতার জন্য খেতে চায় না। এইভাবে রান্না করবেন, কখনো তিতা লাগবে না। যে কেউ, বাচ্চা সবাই খেতে পারবে। লবণ দিয়ে নাড়া দিবেন কড়াইয়ে, তাহলে আর উস্তা লেগে যাবে না। যে কোনো কড়াই বা পাতিলে রান্না করতে পারবেন। হালকা হলুদ দিয়ে দিলাম। এখন উস্তা ঢেলে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখেন আমি কিভাবে মেশাচ্ছি। এভাবে কড়াই লবণ দিয়ে দিবেন, দেখবেন একটুকু লাগবে না। খুব ইজি, ফ্রাই প্যানের মতো হয়ে যাবে রান্না। যে কোনো কড়াই রান্না করতে পারবেন, ফলো করবেন। দেখেন চেহারাটা কত সুন্দর আসছে। কাঁচামরিচ দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেবেন। পুরো ভিডিওটা দেখবেন। দেখেন মুরগির মাংস রান্না করার জন্য আমি কড়াইয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিব। লবণ, হলুদ, মরিচ একসাথে মেখে মাংসের সাথে ভালোভাবে মেখে নিব। তাহলে মাংস খুব সুন্দর সিদ্ধ হবে এবং খেতে ভালো লাগবে। গায়ের পানিগুলা
আস্তে আস্তে বের হয়ে যাবে। এভাবে যদি আপনি মাখিয়ে 20 মিনিট বা 10 মিনিট যতটুকু পারেন, আধা ঘন্টা, হাতে সময় না থাকলে 10 মিনিট রাখলেই যথেষ্ট, সময় থাকলে আধা ঘন্টা মেখে রেখে দিবেন। আলুর সাথেও সেম হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নেবেন। এভাবে ফার্মের মুরগি রান্না করে একবার কি আমাকে কমেন্ট করে জানাবেন, দেখবেন অনেক মজা ও সুস্বাদু হয়েছে। ফার্মের মুরগি অনেকেই খেতে চায় না, ঠিক এভাবে রান্না করবেন, দেখবেন অনেক সুস্বাদু হবে। পেঁয়াজের সাথে আলু দিয়ে আমি আলুর গায়ের পানিগুলি ভেজে নিব, যেন আলু একদম স্মুথি হয়। খুব সহজেই রান্না করতে পারবেন, যে কেউ। ব্যাচেলারের জন্য সবচেয়ে সহজ, এলোমেলো রান্না করা, পেঁয়াজ ভাজা এসবের কোনো ঝামেলা নেই। পেঁয়াজটা ভেজে আলু একসাথে ভেজে দেখেন, আমি তার সাথে আবার মাংসগুলিও দিয়ে দিব। আপনারা একটু খেয়াল করবেন। এখন আবার আমি সবগুলো একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি ঢেকে দেব। হালকা আঁচে রান্না করবেন, দেখবেন গায়ের পানি পুরা বের হয়ে গেছে। মাংসগুলি দেখবেন হালকা সিদ্ধ হয়ে আসছে, মাংসের গায়ের পানি ছেড়ে দিয়েছে। পাতিলের নিচে দেখবেন হালকা তেল আসছে, আপনি বুঝতে পারবেন যে মাংস একদম ভিতর থেকে পানি বের হয়ে কষানো হয়ে গিয়েছে। তারপর আপনি ওইখানে দিয়ে দিবেন হলুদ মরিচ লবণ আদা রসুন বাটা একসাথে আমি ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে কি আপনার ওই যে বাটা মশলার ফ্লেভারগুলো আসে, একদম মনে হবে যে আপনি বাটায় বেটে রান্না করেছেন। আপনি আধা ঘন্টা আগে এভাবে ভিজিয়ে রাখবেন। এখন আবার রেখে দিলাম 10 মিনিট পর, দেখেন চেহারাগুলো কত সুন্দর হয়েছে, কালারগুলো সুন্দর আসবে। আপনি ওই আলাদা আলাদা একসাথে মেখে ভাজার চেয়ে আপনি এভাবে রান্না করবেন। খুব সহজেই আমি 4টা রসুন দিয়ে দিলাম। রসুনের জন্য ওই তরকারিতে আলাদা একটা ফ্লেভার আসবে। আর তরকারি রসুন আপনি শরীরের জন্য অনেক উপকার, শরীরের ব্যথা ট্যাথা ভালো হয়, রসুনগুলো খেতেও অনেক ভালো লাগে তরকারির সাথে। দেখেন নামিয়ে নিলাম, খুব সুন্দর মাংস আলু সিদ্ধ হয়ে গিয়েছে, কোনো ঝামেলার কোনো, যে কেউ রান্না করতে পারবেন। এখন আমি পরিবেশন করে দেখাবো। আপনারা সবাই ধৈর্য ধরে 3টা ভিডিওই দেখবেন। লতি দিয়ে পাঁচমিশালি মাছ, তারপর উস্তা ভাজি, মুরগি দিয়ে, আলু দিয়ে, রসুন দিয়ে একটা ভুনার তরকারি, রুটির সাথে ভাতের সাথে যে কোনোর সাথে খুবই মজা হয়। তরকারিগুলো আপনি একবার হলেও রান্না করে খাবেন, দেখবেন। আর আলাদা আলাদা বাজার
কোনো প্রয়োজন মনে হবে না। দেখেন কত সুন্দর চেহারা আসছে। একটু উস্তাবাজি নিলাম, তার সাথে লতির তরকারি, একটু মুরগি, এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। অনেক মজা হয়েছে। আর উস্তার কালারগুলি দেখেন সবুজ আসছে। লবণ দিয়ে মেখে রাখলে তিতাগুলি বের হয়ে যায়, সফট হয়। দেখেন মাংসগুলি খুব সুন্দর সিদ্ধ হয়েছে, লতিগুলো খেতে খুব মজা হয়েছে। দেখেন আমি একটা রসুন ভেঙে নিচ্ছি। রসুনগুলি খেতে অনেক মজা হয়, সাথে শরীরের ব্যথাও অনেকটা কমে যায়। যাদের শরীরে ভাতের সমস্যা আছে তারা মাংস রান্না করলে এভাবে রসুন আমার মতো দিয়ে খাবেন, অনেক মজা হবে।